টাকা নিয়ে গেরো কোনোভাবেই কাটছে না। পুলিশের পর তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কিন্তু তারপরও টাকার কোনো তল পাওয়া যাচ্ছে না, কোনো হিসেবও পাচ্ছে না ইডি। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার গরমিল। বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের হিসেব মেলাতে না পেরে এবার সরাসরি ব্যাংকের দ্বারস্থ হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্ত যত এগোচ্ছে ততই যেন জট পাকিয়ে যাচ্ছে শাসক দলের আর্থিক খতিয়ান। তদন্তকারীদের দাবি, তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 164 কোটি টাকার লেনদেনের কোনো স্পষ্ট হিসেব পাওয়া যাচ্ছে না। এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে এলো আর কোথায় গেল তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। শেষমেশ কোনো উপায় না দেখে তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের ব্লু প্রিন্ট চেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কপ্টার বিমান প্রসঙ্গে তরজা। ইডির আতশ কাচের তলায় এখন শুধুই ব্যাংক অ্যাকাউন্ট নয়, রয়েছে একটি বিমান পরিষেবা সংস্থাও। সেখানে তল্লাশি চালিয়েও কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। তদন্তে উঠে এসেছে এক মারাত্মক সার্কুলার ট্রেনিং অর্থাৎ চক্রাকার আর্থিক কেলেঙ্কারির তত্ত্ব। কি এই সার্কুলার ট্রেডিং? 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন, এই সময়ের মধ্যে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে প্রায় 160 কোটি টাকা যায় কেয়ারওয়েল এভিয়েশনের খাতায়। সেই সূত্র ধরেই কিছুদিন আগেই মধ্য কলকাতার রাধাবাজার স্ট্রিটের কেয়ারওয়েল গ্রুপ অফ কোম্পানিজের রেজিস্টার্ড অফিস সহ 5 জায়গায় ম্যারাথন তল্লাশি চালিয়েছিল ইডির কলকাতার জোনাল অফিসের আধিকারিকরা। অভিযোগ উঠেছে কেয়ারওয়েল এভিয়েশন সেই টাকার একটি বড় অংশ অর্থাৎ প্রায় 82.96 কোটি টাকা তাদেরই এক সহযোগী সংস্থার মাধ্যমে ঘুরিয়ে দেয়। এরপর মোট 112 কোটি টাকা খরচ করে একটি বিলাসবহুল এমব্রেয়ার বিমান এবং একটি আগস্টা হেলিকপ্টার কেনা হয়। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি ঘুরপথে দলের টাকা দলেই? এখানেই ইডির দাবি, তৃণমূলের টাকা দিয়ে কেনা ওই বিমান ও কপ্টার চড়া ভাড়ায় খোদ তৃণমূল কংগ্রেসকেই ব্যবহার করতে দেওয়া হয়েছিল। অর্থাৎ ভোটের প্রচার বা অন্যান্য কাজে বিমান ভাড়ার খরচ দেখিয়ে ঘুরপথে আবারও কোটি কোটি টাকা দলের অ্যাকাউন্ট থেকে কেয়ারওয়েল এভিয়েশন অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। ফ্রিজ 440 কোটি টাকা। এই সার্কুলার ট্রেডিং এর লেনদেনের জট খুলতেই কড়া পদক্ষেপ করেছে ইডি। ইতিমধ্যেই বেআইনি লেনদেন প্রতিরোধ আইনের 17-র এক ধারা প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের 3টি এইচডিএফসি ব্যাংক অ্যাকাউন্টে থাকা মোট 440.42 কোটি টাকা ফ্রিজ বা বাজেয়াপ্ত করে দেওয়া হয়েছে। কিন্তু ওই 164 কোটির রহস্যভেদ করতেই এবার সরাসরি ব্যাংকের থেকে পাই পয়সার হিসেব চাইল ইডি। বেশ কয়েকদিন আগে তৃণমূলের ডামাডোলের মাঝে নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে দলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার দাবিতে চিঠি লেখেন অরূপ বিশ্বাস। চিঠিতে তিনি লেখেন, দলের মধ্যে ব্যাপক গন্ডগোল চলছে, ফলে দলের কর্তৃত্ব কার হাতে থাকবে তা স্পষ্ট নয়। তাই এই অবস্থায় দলের অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সমস্ত লেনদেন বন্ধ রাখা হোক, না হলে জটিলতা তৈরি হতে পারে। সেই চিঠিকে সমর্থন জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, ওই অ্যাকাউন্টে কাটমানির টাকা রয়েছে কিনা কে জানে। কথা মানে এটা শুধু ফিক্সড ডিপোজিট লেনদেন টাকা পয়সার বিষয় নয়। ধরুন যে বিপুল এবার এই অ্যাকাউন্ট গুলোতে যে ডাকাতির টাকা, কাটমানির টাকা, দুর্নীতির টাকা যে ঢোকেনি তাই বা কে গ্যারেন্টি দেবে? সুতরাং অরূপ বিশ্বাস যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটার মধ্যে তো সারবত্তা রয়েছে। এবং এরপরই বিধাননগর দক্ষিণ থানায় ঋতব্রতপন্থী 10 তৃণমূল বিধায়ক অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছিল। তারপরেই তদন্ত শুরু হয়। তবে বেআইনি লেনদেনের সন্দেহ হতেই পুলিশের পর তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, তৃণমূলের অ্যাকাউন্ট থেকে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের হদিশ মিলেছে। ইতিমধ্যে তৃণমূলের 7টির মধ্যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর তৃণমূল কংগ্রেসের যে মূল ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে নজর ইডির। তৃণমূলের মূল ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় লেনদেনের হিসেব চেয়ে ব্যাংকে চিঠি দিল ইডি। এখন দেখার, ব্যাংকের থেকে নথি আসার পর এই কেলেঙ্কারির জল কত দূর গড়ায়। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।